তুমি তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে মা? তোমার কথা আমার ভীষণ মনে পড়ে। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আকুল নয়নে কেঁদে চলেছে ৮ বছরের ছোট্ট কমল। সে শ্যামনগরে তার সৎমা এবং বাবার সাথে একটা ছোট্ট এক কামরার বাড়িতে থাকে। তার বয়স যখন মাত্র ৪, তখনই তার মা তাকে ছেড়ে পরলোক গমন করেন। কমলের বয়স এতটাই কম ছিল যে তাকে দেখাশোনা করার জন্য তার বাবা অন্য এক মহিলাকে বিয়ে করে আনে। কিন্তু এই নতুন মায়ের কাছে কমল একেবারেই খুশি নয়। নতুন মা তাকে কিছু কিনে তো দেয়ই না, বরং তাকে দিয়ে ঘরের ছোটখাটো অনেক কাজ করাতো। এই যেমন আজকে ক্লাস 3 থেকে 4-এ ওঠার পরীক্ষায় কমল প্রথম হয়েছে, তাই মায়ের কাছে আবদার করেছিল একটা খেলনা গাড়ির। ওমা, ওমা, আজকে ওই গাড়িটা কিনে দেবে যেমন ওই সুমনের কাছে আছে? না না, ওসব খালি পয়সা নষ্ট। 2 দিন বাদে ওই গাড়ি নষ্ট হয়ে যাবে। তারপর সারাদিন খালি খেলা খেলা করে সময় নষ্ট করবে। চুপচাপ বাড়ি চলো। আজ যে আমি প্রথম হয়েছি মা, একটাই তো গাড়ি, কিনে দাও না প্লিজ। না বললাম তো একবার। প্রথম হয়েছো তার জন্য বাড়িতে সারপ্রাইজ রেডি করা আছে। ঘরে চলো কমল। লাগবে না আমার কোনো সারপ্রাইজ, দাও। কি ব্যাপার? আমার সোনা ছেলে নাকি ফার্স্ট হয়েছে, কিন্তু তার চোখে জল কেন? কমল চুপ করে রইল। সে জানে বাবাকে গাড়ি না কিনে দেওয়ার কথা বলে কোনো লাভ নেই। বাবা একই কথা বলবে। দেখ কমল, এখন তো পড়াশোনার বয়স। পড়াশোনা করে একদিন বড় হবি, চাকরি করবি, তারপর যত খুশি গাড়ি কিনবি, বুঝেছিস? কমল মুখ গোঁজ করে দাঁড়িয়ে রইল। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এই সেদিন শোভন সবার সামনে তার নতুন গাড়ি নিয়ে কত কিছু বলল, আর কমল সে এক কোণে চুপ করে দাঁড়িয়েই রইল। এত কষ্ট সে রাখবে কোথায়? তার চিন্তার জালটা ছিন্ন হলো মায়ের চিৎকারে। কি গো, খেতে এসো। আয় কমল, খেতে আয়। এই দেখ এসে তোর জন্য কি রেঁধেছি আজকে আমি। খাওয়ার ইচ্ছে মোটেই ছিল না কমলের, কিন্তু খেতে বসে দেখে আজ মা তার জন্য বানিয়েছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা খেতে কমল ভীষণ ভালোবাসে, আর তার মা এটা দারুণ বানায়। গাড়ি না পাওয়ার দুঃখটা তখনকার মতো ভুলল সে। কিন্তু পরদিন স্কুলে যেতেই আর এক প্রস্থ অপমানের শিকার হতে হলো তাকে। এ বাবা, সেদিন যে এত বড় মুখ করে বললি ক্লাসে ফার্স্ট হলে নাকি তোর কাছে আমার থেকেও ভালো গাড়ি থাকবে, তার কি হলো শুনি? আরে জানিস তো, ওর সৎমা ভীষণ কিপটে, কিনে দেয়নি হয়তো। তাহলে আর এত পড়াশোনা করে লাভটা কি হলো? আরে সেদিন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, দেখি কমল খাবার টেবিল মুছছে, তারপর এঁটো ফেলছে। কি নোংরা বাবা, এসব কাজ কেউ করে নাকি? এ বাবা কমল, তাহলে বাড়ির কাজের ছেলে তুই? চোখ ফেটে জল চলে এসেছিল কমলের। তার মা কিপ্টে সেটা কমল এক প্রকার মেনেই নিয়েছিল, কিন্তু বাড়ির কাজ করা নিয়ে আজ বন্ধুরা এভাবে বলবে সেটা সে আশাও করেনি। আজ তার মা থাকলে কমলকে কোনো কাজ করতে হতো না। যাই হয়ে যাক, আজ থেকে সে আর নতুন মায়ের সাথে কথাই বলবে না। সে কোনো মতে স্কুল শেষ করে বাড়ি ফিরল। কিরে কমল, আজ কি কি হলো স্কুলে? কিরে সারা দে, আয়। 2-3 বার ডাকার পরেও কমল সাড়া দিল না। তার খুব রাগ হয়েছে, অভিমানও হয়েছে। ঠিক সেই সময়ে বাইরে থেকে বাবার গলার আওয়াজ পেল। এই কমল, কমল, বাইরে আয়, দেখ কি এনেছি তোর জন্য। কমল ছুটতে বাইরে গেল। ওমা, গিয়ে তো সে অবাক।
এই যে একটা আস্ত সাইকেল। সাইকেল কেন এনেছো বাবা? আরে তোর জন্য রে পাগল। আয় আয়, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, সাইকেল চালাতে শেখাবো তোকে। কমলকে আর পায় কে, সে দৌড়ে দৌড়ে চলল সাইকেল শিখতে। এইভাবে ভালো মন্দ মিশিয়ে বেশ দিন কাটছিল তাদের। কিন্তু তার মায়ের সাথে সম্পর্কটা আর ঠিক হলো না। সৎ মায়ের ওপর অভিমানের পাহাড় এতটাই উঁচু হয়ে গেল যে এখন হয়তো সারাদিনে 2-4টের বেশি কথা হয় না। এভাবেই সে মাধ্যমিক পাশ করলো বেশ ভালো নম্বর নিয়ে। এলাকার নামী স্কুলে এক চান্সে সায়েন্স নিয়ে পড়ার সুযোগও পেয়ে গেল। একদিন ওরা 4-5 বন্ধু মিলে ঠিক করলো কাছে পিঠেই কোথাও একটা ঘুরে আসবে। কমল ভাবছিল, বন্ধুদের সাথে ঘুরতে যেতে প্রায় 1000 টাকার মতো লাগবে। এত টাকা কি বাবা দেবে? মা যা কিপটে, বাবা হয়তো বারণই করে দেবে। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, একবার চেয়েই দেখি না। বাবা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, ওই 1000 টাকার মতো লাগবে, একটু দেবে প্লিজ। ওরে বাবা রে, কি বলছিসটা কি তুই? 1000 টাকা? এইটুকু বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েগুলো এত এত টাকা দিয়ে ঘুরতে যাবি তোরা? না না, এসব একদম হবে না। কমল, তুই খুব ভালো করে জানিস কিন্তু আমাদের অবস্থা। তারপরেও তুই কি করে এরকম বায়না করিস? এইসব বন্ধুদের সাথে একদম মেলামেশা করবে না তুমি। আমি কিন্তু বারণ করে দিচ্ছি কমল, এদের সাথে একদম মিশবে না। ওরা ভালো ছেলে মা, আর সামনেই যাব, সকালে গিয়ে রাতের মধ্যেই চলে আসবো, চিন্তার কোনো কারণ নেই। না না, এসব বললে তো হলো না। অবশ্যই চিন্তার কারণ আছে কমল, তুমি কোথাও যাবে না। আর এইটাই আমার শেষ কথা। একবার করুণ চোখে কমল তাকালো তার বাবার দিকে। বাবা তার মনের কথা বুঝতে পারলেন, কিন্তু দেখো কমল, তোমার মা অত্যন্ত বিচক্ষণ। তিনি যা বলেন ভেবে চিন্তেই বলেন। আর তোর কতই বা বয়স? এই বয়সে কি আর তুই মানুষ চিনতে শিখেছিস? তোর মা যখন বলেছেন তখন ঠিকই বলেছেন। তুমি সবসময় মায়ের পক্ষ নিয়ে কথা বলো, আমার কথা কোনোদিনই তুমি কোনোভাবে বুঝতে চাও না। কমল রেগে মেগে ঘরের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিল। ততক্ষণে সে ভেবেই নিয়েছে এইচএস পাশ করেই সে বাইরে চলে যাবে পড়তে, আর বাড়িতে থাকবে না। কোনো না কোনো হোস্টেলে সে সুযোগ পেয়েই যাবে। এতদিন বাবার কথা ভেবে বাড়িতে থাকতো, কিন্তু আর নয়। জান প্রাণ লাগিয়ে সে পড়াশোনা শুরু করল। অবশেষে এলো সেই দিন। দেখা গেল শুধু তার স্কুল নয়, বরং তার জেলার মধ্যে প্রথম আর রাজ্যের মধ্যে 7ম স্থান অধিকার করেছে সে। তার বাবা মা পাড়া প্রতিবেশী থেকে সহপাঠী সকলেই ভীষণ খুশি। বাবা, কমলের মতো ছেলে হয় নাকি? হ্যাঁ, তা যা বলেছেন দিদি। যেমন ভালো ব্যবহার তেমন ভালো পড়াশোনায়, সোনার টুকরো ছেলে। এত প্রশংসায় কমলের মনের মধ্যে একটা চাপা ইচ্ছে নড়ে উঠল। ঠিক 2 দিন বাদে তাদের বাড়িতে একটা চিঠি এলো। পিয়নের কাছ থেকে চিঠিটা নিয়ে সে এক দৌড়ে ঘরে চলে গেল। তার বুকটা ভীষণ ধুকপুক করছে। খানিক দোনামোনা করেই চিঠিটা খুলে ফেলল সে। তার চোখে তখন জল। সে পেরেছে। বিশ্বের সেরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তার ডাক এসেছে। কাউকে না জানিয়ে সে পরীক্ষায় বসেছিল। রিটেন পরীক্ষা, ইন্টারভিউ সবকিছুতে সে উত্তীর্ণ হয়েছে। ওখানে পড়াশোনা করা যে তার স্বপ্ন, সেই স্বপ্নে সে সফল হয়েছে। ভগবান, তুমি আমার কথা শুনেছ। আজ তোমার হাত আমার মাথায় না থাকলে আমি কোনোদিনও সফল হতাম না। মা, ও মা, তুমি দেখেছো? আমি আমি পেরেছি মা। হঠাৎ তার মুখে চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো। কিন্তু শুধু চান্স পেয়ে কি হবে? বিদেশে যেতে গেলে তো প্রচুর টাকার প্রয়োজন। স্কলারশিপ কিছুটা পেয়েছি, কিন্তু তারপরও বিদেশে যাওয়া আসা
ওখানে থাকা এসবের তো অনেক খরচ। মা তো কখনোই এত টাকা দেবে না। কি যে করি, এত বড় স্বপ্ন দেখার আগে ভাবিনি আমি এসব। কি ব্যাপার বলতো? আই কমল, একা একা কি বিড়বিড় করছিস? ও কিছু না মা। তা হঠাৎ করে আমার ঘরে এলে, কিছু বলবে? আরে বলবো বলেই তো এলাম। কি একটা চিঠি এলো দেখলাম, তুই নিয়েই ঘরে ঢুকে এলি। এই কিসের চিঠি রে? ও কিছু না, বাদ দাও। কিছু না বললেই হলো? কই দেখি দে তো। তারপর বেশ জোর করেই চিঠিটা কমলের হাত থেকে ছিনিয়ে নিলেন তিনি। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। কমল, আমার সোনা কমল, এত বড় একটা খুশির খবর তুই লুকিয়ে রাখতে চাইছিলিস বাবা? হ্যাঁ, আজকে যে বড় খুশির দিন কমল। দাঁড়া দাঁড়া, তোর 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 বাবাকে বলি, দাঁড়া, আজকে সবচেয়ে আনন্দের দিন। দাঁড়া। থাক মা, সেসবের কোনো প্রয়োজন নেই। সে কি কথা? প্রয়োজন নেই মানে? কত লাখ লাখ ছাত্রছাত্রীদের মধ্যে তুই সিলেক্ট হয়েছিস। দাঁড়া, আজকে রাতে তো ভোজ হবে, তারা তোর তোর বাবাকে বলছি আমি। মা, সিলেক্ট হওয়াটা তো বড় কথা নয়, ওখানে আমি পড়তে যেতেই পারবো না। সে কি কথা? পড়তে যেতে পারবি না কেন? আমাদের কাছে তো টাকা নেই। বিদেশে যাওয়ার কত খরচ তুমি জানো? হ্যাঁ জানি তো, এটুকু জানবো না? আর এটাও জানি আমার কমল বিদেশে পড়তে যাবেই। জানো যখন, তখন তো বুঝতেই পারছো এত টাকা আমাদের নেই। তোকে কে বলেছে আমাদের কাছে নেই? জানিস বাবা, তুই যখন ছোট ছিলিস তখন থেকে আমার স্বপ্ন ছিল তোকে বিদেশে পড়তে পাঠাবো। সেই তবে থেকে তিল তিল করে টাকা জমিয়েছি রে। আজ অব্দি যে টাকা জমেছে তা নেহাত কম নয়। তাও যদি কম পড়ে তাহলে আমার যে কটা গয়না আছে তাও বেচে দেব। বিদেশে আমার কমল পড়তে যাবেই। মা, জানি বাবা, আমি সব জানি। তোর তো আমার উপর অনেক রাগ। তোকে ছোট থেকে সেরকম কিছুই কিনে দিইনি, রেস্টুরেন্টে খেতে নিয়ে যাইনি। আজকাল তো আর ভালো করে আমার সাথে কথাই বলিস না তুই। কিন্তু কি করব বল বাবা, সেদিন তোর বয়সটা অনেক কম ছিল। এত কিছু কি তখন বুঝতিস? আজ নিশ্চয়ই বুঝেছিস। এখন আর মাকে ভুল বুঝবি না তো বাবা, এখন আর মাকে ভুল বুঝবি না তো। কমলের মুখে আর কথা সরে না। তার মা, যাকে সে ছোটবেলা থেকে ভুল বুঝে এসেছে, সে কিনা তার ভবিষ্যতের জন্য এত দূর ভেবে রেখেছে। মা, আমার ভুল হয়ে গেছে মা। আমি তোমাকে এতদিন ধরে ভুল বুঝে এসেছি। তোমার সব স্নেহ, মায়া, মমতা থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছি মা। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও মা। দূর পাগল, এভাবে কেউ বলে নাকি? হ্যাঁ, আমি তো জানতাম এই দিনটা আসবে, আমি তো জানতাম। আয় 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 বাবা, আমার আমার বুকে আয়। সোনা ছেলে, আমার কমল তার মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার বাবা কখন পিছনে এসে দাঁড়িয়েছে সে খেয়ালই নেই তাদের। মা ছেলের কান্নাকাটি শেষ হলে কি আমাকে কেউ বলবে কি হয়েছে? কমল চোখ মুছে বাবাকে খুলে বলল সবটা। ও, এই কথা! তোর মা যে তোর ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছে সে কথা তো আমি জানতাম, খালি তোর মা বলতে বারণ করেছিল তাই কোনোদিন তোকে জানাইনি। তোকে তো আমি আগেই বলেছিলাম তোর মা ভারী বিচক্ষণ মানুষ। খালি আমি তাহলে বোকা রয়ে গেলাম। মা, আজ তোমার এই বোকা ছেলের জন্য এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবে? বাবা, মা আর কমল মিলে হেসে খেলে একটা দারুণ সন্ধ্যা কাটল। কিছুদিন পর থেকেই তাদের বাড়িতে বিশাল তোড়জোড় শুরু হলো। তাদের পরিবার, এমনকি তাদের পাড়া থেকেও
প্রথম কেউ বিদেশ যাচ্ছে। অসম্ভব তাড়াহুড়োর মধ্যে সেই দিনটা এসেই গেল। কলকাতা এয়ারপোর্টে দেখা করতে এসেছিল কমলের বাবা, মা, সঙ্গে বেশ কয়েকজন প্রতিবেশীও। যে কমল একদিন ভাবতো কবে সে তার বাবা মায়ের থেকে দূরে যাবে, সেই কমল ভাবছে আর একটু থেকে গেলে হতো না। মা বোধহয় বুঝতে পেরেছিল তার মনের কথা। মন খারাপ করিস না কমল, এই তো এখান থেকে এইটুকু রাস্তা। কখনো আমরা চলে যাব তোর কাছে, কখনো তুই আসবি, আর ফোন তো আছেই। হ্যাঁ, বিদেশ যাওয়া আর পাড়ার হারু মুদির দোকানে যাওয়া একই ব্যাপার কি না? বাবার এই রসিকতায় হেসে ফেলল কমল। তারপর গেট পেরিয়ে এগিয়ে গেল নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে। বিদেশে গিয়ে বেশ কয়েকদিন ভীষণ ব্যস্ততায় কাটল তার। মা বাবাকে ফোন করে ঠিকই, কিন্তু বেশিক্ষণ কথাই হয় না। ইতিমধ্যে সে বিদেশে গিয়ে বেশ কয়েকজন ইন্ডিয়ান বন্ধু পাতিয়ে ফেলেছে। তার বন্ধুগুলো কতদিন ঘরের খাবার খেতে পায় না। কমল তাদের রান্না করে খাওয়ায়। তাদের ওই তৃপ্তির ঢেকুর তোলা দেখে কমলের মন ভরে যায়। বিদেশে সবাই যখন কমলের রান্নার প্রশংসা করে, তখন প্রতিবার তার মায়ের কথা মনে পড়ে। ভাগ্যিস মা সব কাজ শিখিয়েছিল। নিজের বোকামির কথাগুলো ভেবে নিজেরই খারাপ লাগে। এভাবেই কেটে যায় 15 বছর। এখন কমল একটা নামী বিদেশি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর।